কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি আগরতলায় সংগঠিত হয়। স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন এলাকায় সে মানববন্ধন কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীরা সামিল হয়েছেন। যে ভাবনা এবং দৃষ্টিভঙ্গিতে কর্মসূচির কথা তুলে ধরেছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্ব। তারা আগেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকারের কিছু সিদ্ধান্ত তারা মানতে পারছেন এবং কার্যত সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আজকের এই কর্মসূচি। মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্বের কি বক্তব্য আমরা একবার শুনবো। এই যে কোঅর্ডিনেশন কমিটি, এই কোঅর্ডিনেশন কমিটিতে আমরাও একটা কনস্টিটিউয়েন্ট। ধর যে বক্তব্য আছে এটা আমাদের বক্তব্য এবং আমাদের এই দাবি যদি আদায় না হয় তাহলে আন্দোলন আমরা চালিয়ে যাবো বা আন্দোলন আর বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব। সুতরাং আমরা আপনার কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে আমাদের দাবি পূরণ করা, আদারওয়াইজ আমরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমাদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ পেনশনার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে আমরা মূলত 4টে পাতা অর্গানাইজেশন, কেন্দ্রীয় সরকারি এবং অগৃহীত সংস্থা যারা আছেন এই কর্মসূচিতে আমরা আপনি আমার পূর্ববর্তী বলেছেন এখানে কেন্দ্রীয় সরকার গত বাজেট অধিবেশনে অর্থ বিলের মধ্য দিয়ে এমন একটা ড্রাকোনিয়ান ল বা এমন একটা পেনশনার বা কর্মচারী স্বার্থ বিরোধী এমন একটা আইন পাশ করে নিয়েছে যার মধ্য দিয়ে পুরনো পেনশনার এবং নতুন পেনশনারদের মধ্যে ওরা ডিভিশন করতে পারবে, বিভাজন করতে পারবে। এই আইনটা আগে ছিল না। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও এই আইনটাকে ওরা প্রয়োগ করেছে। এখন আমরা যেটা দেখছি সেটা হলো যে 1/1/2026 থেকে অষ্টম বেতন কমিশন সুপারিশ হওয়ার কথা এবং চালু করার কথা। সেই জায়গাতে জানুয়ারিতে এই চলতি বছরের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন ঘোষণা হওয়ার পরেও আজকে 7 মাস অতিক্রান্ত হতে চলছে, কিন্তু কোনো রকম এই কমিটি গঠন করার কোনো রকম প্রক্রিয়া নেই ওদের। এমনকি এই অষ্টম বেতন কমিশনের মধ্যে তার টার্মস অফ রেফারেন্স বা কি কি শর্ত থাকবে না থাকবে, পুরনো পেনশনাররা এর মধ্যে যুক্ত হবে কি হবে না, ডিএ ডিআর এগুলো ঠিক থাকবে কি থাকবে না, সে সম্বন্ধে কোনো রকম স্পষ্ট নির্দেশিকা এখন পর্যন্ত ওরা ঘোষণা করেনি। স্পষ্টতই এখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের মানসিকতার মধ্যে বা কেন্দ্রীয় সরকারের কাজকর্মের মধ্যে একটা দূরভিসন্ধিমূলক মানসিকতা কাজ করছে। এবং এখন পর্যন্ত আমরা এতগুলো এজিটেশন করলাম, সেই মার্চ মাস থেকে শুরু হয়েছে এজিটেশন এই বেআইনি আইনের বিরুদ্ধে, রাক্ষসী আইনের বিরুদ্ধে। আমরা দেখছি যে এই মার্চ থেকে এখন পর্যন্ত তারা কোনো রকম সদুত্তর দেয়নি। কেন্দ্রীয় যে সচিব, পেনশন সংক্রান্ত যে সচিব, তার সঙ্গে আমাদের স্টাফ সাইডের মিটিং হয়েছে। সেই স্টাফ সাইডের মিটিংয়ের মধ্যেও লিখিত কোনো রকম প্রতিশ্রুতি দেয়নি। বলেছে এটা পুরনো পেনশনারদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, এটা মৌখিকভাবে শুধুমাত্র বলা। আসলে এটা সম্পূর্ণটাই একটা ধোঁকাবাজি। তার বিরুদ্ধে আজকের এই প্রোগ্রামটা একটা টোকেন প্রোগ্রাম। আমরা মানববন্ধন কর্মসূচি এটা পালন করছি। আগামী দিনে আরও বড় কর্মসূচি আছে, 3-4টে কর্মসূচি আছে। আমরা স্থানীয় যে সাংসদ আছে সাংসদদের কাছে আমরা রিপ্রেজেন্টেশনে যাব। মিলে আমাদের এই গণধর্নাটা হচ্ছে। আমরা সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এই ধর্নাটা দেবো, আর হিউম্যান চেঞ্জটা করব। এটা স্যার তো বললে নেই, আমাদের মূলত এই 3টা দাবি নিয়েই আমাদের সারা ভারতবর্ষে এই হিউম্যান চেঞ্জটা হচ্ছে। NCCPA, that is ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ পেনশনার্স অ্যাসোসিয়েশন ডাকে সারা ভারতব্যাপী সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত পেনশনার্সরা মিলে আমাদের একটাই ডিমান্ড, বিশেষত যদিও আমাদের 2-3টা ডিমান্ড লোকালিও আছে। এই ডিমান্ডের হইল এই গত ফাইন্যান্স বিলে পেনশন নিয়ে যে একটা পেনশন ভ্যালিডেশন অ্যাক্ট নামে একটা বিল পাস করে নিয়েছে, যেটা হলো পেনশনার্স, ওল্ড পেনশনার্স এবং নিউ পেনশনার্স নামে 2টা ডিভিশন করে নেওয়া। ওল্ড পেনশনার্সের ক্ষেত্রে আমরা যারা ওল্ড পেনশনার্স আছি, আমাদের ক্ষেত্রে এটা সর্বনাশ হবে এই জায়গাটাই হবে, যার আমরা প্রতিবাদ করছি যে এই অ্যাক্ট মূলে ওল্ড পেনশনারদের কোনো পেনশন রিভিশন আর হবে না। যেমন প্রতি 10 বছর অন্তর অন্তর পে রিভিশন হয়, রেগুলার এমপ্লয়িদের সঙ্গে সঙ্গে পেনশনারদেরও পেনশন রিভিশন হয়।
ওই ওল্ড পেনশনের ক্ষেত্রে এই পেনশন মূল্যে আর পেনশন রিভিশন হবে না। এটা আমাদের ভবিষ্যতে আমার ওল্ড পেনশনের জন্য খুব একটা ক্ষতিকারক একটা বিল আমরা মনে করছি। কাজে এটাকে অবশ্যই এটার বিরোধিতা করব, এটাকে প্রত্যাহার করার দাবি আমাদের। এইটা নিয়ে আমাদের মূলত আন্দোলন। আরেকটা যেটা আছে আমাদের 8th পে কমিশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে জানুয়ারি মাসে, এখন প্রায় 7 মাস চলে, এখনো ওই এটার পেনশন ইয়ে নিয়ে কোনো কমিটি বা টার্মস অফ রেফারেন্স এখনো কিছুই করেনি, শুধু ডিক্লেয়ার করে বসে আছে। এটাও যাতে যত ইমিডিয়েটলি যেন এই টার্মস অফ রেফারেন্স নিয়ে কমিটি ফর্ম করা হয়, এটাও আমাদের একটা ডিমান্ড। আমরা বিএসএনএল আমি রিপ্রেজেন্ট করছি। বিএসএনএল এ আমাদের গত 18.5 বছর যাবৎ পেনশন ডিভিশন বা পে ডিভিশন হচ্ছে না। হ্যাঁ, আমাদের লাস্ট যে পে কমিশন যেটা ডিউ ছিল 1/1/2017 থেকে, এই 1/1/2017 থেকে আজকে 7 বছর ক্রস করছে, আমাদের পেনশন ডিভিশনের বা পে ডিভিশনের কোনো প্রতিক্রিয়াই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা ব্যবস্থা নিচ্ছে না। এই যাতে এইগুলি অতি সত্বর এগুলি করার জন্য আমাদের এই মানববন্ধন, আজকের আমাদের এই প্রোগ্রাম সারা ভারতব্যাপী চলছে। আমরা ত্রিপুরাতে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের মধ্যে, বিশেষ করে আমাদের যেমন বিএসএনএল আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি, এসডি, অল ইন্ডিয়া রেডিও, প্লাস ইনকাম ট্যাক্স, এই সমস্ত দপ্তরের পেনশনরা মিলে আমাদের এই আজকে আন্দোলন। এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে হচ্ছে আমাদের ত্রিপুরাতে, শুধু এখানে আগরতলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন সারা ভারতবর্ষে। এই যে ফিনান্স অ্যাক্ট 2025 যেটা পাশ হলো, এটাতে একটা জিনিস ওরা এবার পাশ করিয়ে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা হচ্ছে পেনশনারদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করা যাবে। অর্থাৎ পেনশনারদের ডেট অফ রিটায়ারমেন্ট নিয়ে তাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা যাবে, এই নিয়ে একটা ভ্যালিডেশন অ্যাক্ট করে নিয়েছে। এটার বিরুদ্ধে সমস্ত পেনশনাররা সারা ভারতবর্ষে, কেন্দ্রীয় সরকারের অধীনে প্রায় 63 লাখ পেনশনার আছে, আর এমপ্লয়ি আছে এমনিতে 43 লাখের মতো। এবং এই যে বিষয়টা, এটার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টেরও এটার বিরুদ্ধে রায় ছিল, তার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এইবার ফিনান্স অ্যাক্টের মাধ্যমে এটাকে ওভাররুল করে যেটা করেছে, সেটা হচ্ছে তারা ইচ্ছা করলে পেনশনারদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করতে পারবে। এই যে বিষয়টা, এটা কিন্তু আমরা বিরোধিতা করছি এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা কাছে দাবি জানাচ্ছি এই অ্যাক্টটাকে উইথড্র করতে হবে। পাশাপাশি জানুয়ারি 2025-এ 8th সেন্ট্রাল পে কমিশন গঠন করার ডিক্লারেশন দেওয়া হলেও আজকে প্রায় 8 মাস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সেন্ট্রাল পে কমিশন গঠন করা হয়নি। আমরা বলছি যত তাড়াতাড়ি সম্ভব 8th পে কমিশন গঠন করো এবং তার যে টার্মস অফ রেফারেন্স, অর্থাৎ তার বিচার্য বিষয় যেগুলো আছে, সেগুলো তোমরা ইমিডিয়েট ডিক্লেয়ার করো। আপনারা শুনলেন সেখানে নেতৃত্বের বা যারা প্রতিনিধি আছেন তাদের বক্তব্য। আপনারা দেখতে থাকুন PV24।